মাশাআল্লাহ, আমার মনে শান্তি, চোখে শান্তি এবং আমার স্বপ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু এখানে ছিলাম না, বেশ কিছুদিন থেকে আমি অসুস্থ ছিলাম। আমি নারায়ণগঞ্জে ছিলাম। আমার বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যার কারণে আসতে পারিনি। আর এই রংপুরেই কিন্তু আমার এই গরুর ঘরটি আছে, এখানেই সব কিছু আমার। তো মাঝে আমি আমার ২টো ষাঁড় গরু ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছিলাম। মানুষের ঝামেলা বা সব কিছু মিলিয়ে আমার আম্মা অসুস্থ ছিল আর আমিও অসুস্থ। তো সব মিলিয়ে ওগুলোকে ছাড়িয়ে দিয়েছিলাম। আর এগুলো এখানে কিন্তু আমার বকনাগুলো আছে। এই যে এটা হচ্ছে মাঝে যে পুচকি ও ছিল, ও কিন্তু এখন আলহামদুলিল্লাহ গাভীন আছে, প্রায় ৫.৫ মাসের গাভীন। তো এই গাই গতরে কিন্তু বড় হয়ে গিয়েছে এখন আগের তুলনায়। আলহামদুলিল্লাহ ও গাভীন আছে এখন অবধি, দেখা যাক কী হয় অবশেষে। আর হচ্ছে সেই বড়টা যে কিনা গাভীন ছিল বলেছিলাম, এবং সে এখন আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে দিয়েছে। এই হচ্ছে তার বাচ্চা। সে কিন্তু কর্নারে এসে একদম আরাম করছে, একদম দাঁত বের করে দিয়ে আরাম করছে, আরামে একদম গুদগুদ অবস্থা আদরে। যাই হোক, ও কর্নারে ছিল। আর যে এটা কিন্তু আমার যে ছোট যে বকনাটা ছিল, একদমই ছোট ছিল, এখন আলহামদুলিল্লাহ কয়েক মাসের ভিতরেই কিন্তু বেড়ে গিয়েছে। এখন এতটা লম্বা হয়েছে যে আমার মাঝে যে পুচকিটা ছিল সেটাকে আমি বলবো যে ছাড়িয়ে গিয়েছে একটু, কিন্তু বয়সে কিন্তু ওর থেকে কম। তো এই যে কিন্তু যখন ছিল কোমর থেকে নিচে ছিল, আমরা যখন গোসল টোসল করতাম একদম ছোট ছিল, কিন্তু এখন ও একদম মাথা চাড়া দিয়ে উঠেছে, মানে ওর বাড়তি বয়স হচ্ছে এখন। আশা করছি যে খুব দ্রুতই ও হয়তো বা হিটে চলে আসতে পারে, যেহেতু ওর ভিতরে ফ্রিজিয়ান টাইপের কিছুটা ক্রস আছে। তো ওই জন্য আশা করছি যে খুব দ্রুতই হিটে চলে আসতে পারে। আর হচ্ছে আমার সেই স্বপ্ন, আমার স্বপ্ন বের হয়ে আসছে, কিন্তু যে একদম আদর করলে পেতে দিয়ে রাখে। আর এই 2টা দাঁত কিন্তু একদম বের করে রাখে। আমার কাছে মনে হয় এগুলো কী যেন বলে, কাঠবিড়ালের মতো বাদাম খায়, তো ওদের 2টা দাঁত বের হয়ে থাকে। আমার মনে হয় যে ওর এই অবস্থা সুন্দরই লাগে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই কিন্তু এই যে একদম পেতে দিয়ে রেখেছে। আসলে মশা মাছির হাত থেকে বাঁচানোটাই হচ্ছে মেন, এগুলো থেকে বিভিন্ন রোগ তৈরি হয়, কিন্তু যতটা পারি সেফলি রাখার চেষ্টা করছি, কিন্তু তারপরেও কিন্তু মশা মাছি কবল থেকে বাঁচানো যায় না। আর বাছুর বিশেষ করে সম্ভবই না। আর এই একটু দুষ্টু, যত কর্নার আছে চিপা চাপা আছে ওই দিকে যায়। তো এখানে একদম ভাব নিয়ে দাঁড়িয়ে আছে সে, আমি এখানে দাঁড়িয়ে আছি মূলত সেই জন্য, না হয় হয়তো বা লাফ দিয়ে নেমে যেত আরও আগে। তো এদিকে হচ্ছে এই আস্তে আস্তে নামছে। আর যেহেতু বৃষ্টি এখন পড়ছে, মোটামুটি ভালো বৃষ্টি, গরমও আছে, প্লাস হচ্ছে বৃষ্টি পড়ছে, চতুর্দিক কিন্তু ভিজে ভিজে একটা স্বেচ্ছেতে ভাব। তো একটু রোদ যখন আসে তখন গরুর ঘরে যা আছে হাবিজাবি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিতে হয়, বা খড় খায়, খড়ও একটু অংশে থাকে গরমে, প্লাস হচ্ছে একটু বৃষ্টিতে ভিজে গেলে যা হয় ওগুলো সব কিন্তু রোদে দিতে হয়। তো এর ভিতরে আর এই যে একদম মানে তিরিং বিরিং করতে করতে পড়েই যাচ্ছে, চতুর্দিকে একটু ভিজা, যার কারণে মাটিগুলো একটু স্বেচ্ছেতে পিছলে টাইপ। তো এটা হচ্ছে বিপজ্জনক। যাই হোক, তো বিপজ্জনক হলেও কিছু করার নেই। তো এইদিকে কিন্তু হচ্ছে আমার এই গরুগুলোকে গোসল করানো হচ্ছে, কারণ প্রচুর গরম চলছে আর কি এখন এদিকে। এদিকে কি সারা বাংলাদেশে মোটামুটি ভালো গরম চলছে, প্লাস হচ্ছে গোসল করানোর সময় আবার এই ফ্লোরগুলো কিন্তু ধুয়ে দিতে হয়, বা ধুয়ে দিই, সবাই তো এটা জানেন, সবাই করেন। তো ধুয়ে দেওয়া হচ্ছে, সাথে গরুগুলোকেও ভিজিয়ে দিচ্ছে। এই যে এটা হচ্ছে সেই আমার গাভী, বা যে বাচ্চা দিয়েছে সেই গাভীটি, প্রথম গাভীটি এটা আমার। যদিও আমার এই গাভীগুলো কিন্তু দুধের কোনো গাভী নয়, আর এগুলো কিন্তু আমি ছোট বাছুর কিনে নিয়ে এসেছিলাম। এগুলো থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে হচ্ছে এখন সে মা হয়েছে, আরেকটা গর্ভবতী বা গাভীন আছে প্রেগনেন্ট অবস্থাতে, প্রায় ও হচ্ছে 5.5 মাসের প্রেগনেন্ট। আর তো বাচ্চা দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই আছি। এই যে বাছুর ছুটোছুটি করছে, ওকেও একটু গোসল করানোর চেষ্টা করা হচ্ছে। ও বের হয়ে যেতে চাইছিল, আসলে গরম তো প্রচুর, ও হাঁপাচ্ছে, ওই জন্য ওকে গোসল করিয়ে দিতে চাচ্ছিলাম। তো ওকে গোসল করিয়ে দেওয়া হয়েছে। ওর বয়স কিন্তু আজকে প্রায় 14-15 দিন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। 14-15 দিন না হলেও মানে 3 তারিখে হয়েছে, যে কয়দিন হয়, আচ্ছা যাই হোক এরকমই হবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই। যেহেতু ছোট বাছুর, ওকে আসলে বাঁধাও হয়নি, তো সেহেতু কিন্তু ও পানি দিতে দিচ্ছে না, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এই অবস্থা। আর পানি দেওয়ার পর, গোসল করানোর পর ও একদম নেচে টেচে, ওর মানে রেগে গিয়েছে, একদম নাক টাক ফুলিয়ে কি একটা অবস্থা, মানে এদিকে যাবে ওদিকে যাবে, প্রচুর ছুটাছুটি করছিল, মানে অবস্থা খুব খারাপ। এই যে নাক টাক ফুলিয়ে কান টান একদম দাঁড় করিয়ে আছে, কী কারণে খেপে টেপে আছে। তো যাই হোক মাশাআল্লাহ। তো এই গরমে কিন্তু অবশ্যই গরুকে অবশ্যই কিন্তু গোসল করানো প্রয়োজন, না বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।